আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। চলে এসেছি আবার একটা নতুন দিন নিয়ে। আজকে হচ্ছে রবিবার, এখন বাজে ঘড়ির কাঁটা 9টা, আর একটু অন্ধকার অন্ধকার লাগছে। ডাইনিংটা এখনো পর্দা টানিনি, এত গরম করছে কিনা। তো পর্দাগুলো যে টানা আছে, খুলে খুলে রাখিনি, তো অনেকটাই ঘরটা ঠান্ডা হয়ে আছে। তো এই যে এখন পর্দা ভাবছি যে না, এবার আলো আসুক, সূর্যের আলো পড়ুক ঘরের মধ্যে। এই যে গতকাল কি গরম ছিল, উফ বাবারে বাবা, এরকম গরম করলে কেমনি হবে। আর বৃষ্টিপত্র এবার অনেক আগে থেকে শুরু হয়ে গেছে। যত বৃষ্টি পড়ছে তত বেশি মনে হচ্ছে গুমোট গরম করছে, তাই না বন্ধুরা? এই যে টেনে দিই, পর্দা টেনে দিলে না একদম অনেক আলো ঢুকে। জানলাটাও খুলে দিই। আর বললাম কি, রান্না বসিয়ে দিয়েছি। আজকে রান্না বসিয়ে দিয়েছি, ভেবেছিলাম যে যাব আজকে এক জায়গায়, কিন্তু মেয়ে বলছে যে থাক মা, কদিন পর যাব। তো যাব না আর এখন। তো দেখি আরেক জায়গায় বলি, যদি ওখানে যাই তো ওখানে যাব, ছোট বেটির বাড়ি। যদি বলে, যদি ওর মনে হয়, কারণ ওর আবার প্রায় টিউশন আছে, তো যদি মনে হয় তাহলে যাব। আর এই যে এদিকে রান্না বসিয়ে দিয়েছি, চলছে, আপনাদেরকে দেখাচ্ছি কি রান্না হচ্ছে। আর ঘর দৌড়ের অবস্থা, ওদিকটা ক্লিন হয়ে গেছে, ঝাড়ু লাগা হয়নি, ঝাড়ু লাগাবো। কিন্তু এই ঘরের অবস্থা, যেহেতু এই ঘরে সবাই থাকছি, তো তার জন্য ঘরের অবস্থা এইরকম। তো চলুন আগে ঘরটা পরিষ্কার করে নিই, তারপর কোনো কিছু করব, তাই না? এই যে রাত করে একটু এসি চালাচ্ছে, ফুল নয়, গোটা রাত্রি নয়, একটু এসি চালিয়ে দিচ্ছি। তাহলে কি হচ্ছে, ঠান্ডা হয়ে যাচ্ছে ঘরটা, তারপর বেশ সুন্দর থাকা আছে। তো যখন এসি চলে তখন এই যে পাতলা ব্ল্যাঙ্কেট গুলো গায়ে দিলে ভালো লাগে। আর এই সকালবেলা হলো, আর এখন এগুলো গুটগাট, তাই না? কিছু করারও নাই, রোজকার একই কাজ। মাঝে মাঝে মনে হয় একটু যদি ছুটি পেতাম। সরকারি কর্মচারীদের কিরকম 7 দিনে একদিন ছুটি হয়, আমাদেরও যদি একদিন করে ছুটি হতো কত ভালো হতো না? কি করব, আমাদের ছুটি নেই। সবার ছুটি থাকলেও বাড়ির গৃহিণীদের কোনো ছুটি নেই, তাদেরকে কাজকর্ম করেই যেতে হবে। শুকিয়েছে না? সব গুটিয়ে নেই। কালকে সোফার চাদরগুলো কেচেছিলাম, সেগুলো ধুয়ে দিয়েছিলাম কালকে, তো শুকিয়ে গেছে, সব গুটাবো। ঘর ক্লিন করে নিলাম, এখন শুধু ঝাড়ু লাগাবো। আর এদিকে তো ওরা খাওয়া দাওয়া করবে, সকাল থেকে উঠেছে কর্তামশাই, কিন্তু খাওয়া হয়নি। মেয়ে উঠবে তারপর খাবে। এখানে চলছে ভাত তরকারি, আপনাদেরকে দেখাইনি এখনো, দেখাচ্ছি দাঁড়ান। আর এই যে রেখেছি আমুড়ি মেখে, দুজনকে দিয়ে দেবো, ওদের আব্বু বেটিকে। এখান থেকেই আমি একটু খেয়ে নেবো, এর কাছ থেকে দুবার, এর কাছ থেকে দুবার, হয়ে যাবে। ডাল মে কুচ কালা হে। চলো রান্না তাড়াতাড়ি করে নিলেই বাঁচি, গরম করছে অতিরিক্ত। রান্না বান্না কমপ্লিট হলো। এই যে এখানে করলাম মিষ্টি কুমড়োর তরকারি, একটু অল্প ছিল তো সেটা করে নিলাম, আর পটল ভাজা। আর এখানে রয়েছে পাবদা মাছের পাতলা ঝোল, একদম দেখছেন কতটা ঝোল করেছি, ইচ্ছাকৃতই করেছি। আমাকে পাবদা মাছের ঝোল খেতে বেশ ভাল লাগে, নাহলে পরে সর্ষে পোস্ত দিয়ে যে পাবদা মাছ হয় সেটা। আর এই আমগুলো রয়েছে, আমগুলো কেটে জলে ভিজাবো। দেখছেন এত দাম দিয়ে আম কিনো, আবার তার মধ্যে আম খারাপ, কেমনি করে মনটা। তো এই যে কড়াইটা রাখবো, মাসি কাকি এসে মাজবে। সরি, মাসি বলি না, এখন নতুন সদস্য এসছে, তাকে কাকি বলা হয়। কাকি এসে মাজবে। আর এই যে সব বাসন আছে, এগুলো আমি ধুয়ে নিই। এখানে ছোটোখাটো বাসন আমি এখানে ধুয়ে নিই, আর কড়াইপত্র থাকলে সেগুলো কাকি ধোয়, সেগুলো নিচে গিয়ে ভালোভাবে ধুতে হয়, এখানে অসুবিধা হয় তো তার জন্য। তো ফটাফট আমি এই কাজগুলো সেরে নিই। 9:45 বেজে গেল। ও, কর্তামশাই যাচ্ছে বাজার, একটু মিষ্টি কুমড়ো আনতে বলে দিই, ভুলে গেলাম বলতে। সব নিয়ে চলে আসবে, নাহলে আবার থেকে যাব। আরে ফ্যানটা বন্ধ করো, শোনা যাবে কি? এত বকাই না, জানলাটা খুলে দাও, নাহলে একটু বাতাস আসবে। হ্যাঁ, এই যে নিচের বিছানাটা একটু, বেডশিটটা চেঞ্জ করে নিলাম। ওই বেডশিটটা বড় আছে, ওটা বেডশিট বড় আছে, এটা ছোট আছে। এই যে এদিকে ফাঁকা থেকে, এই যে নিচে একটা চৌকি লাগিয়ে দিয়েছি। এই যখন গরম করছে অতিরিক্ত, তখন নিচে এসে থাকছি।
আর আজকে কারেন্টও নেই এখন, তো ভাবলাম যে সবাই এখানেই বসি, একটু গল্প গুজব করি। খাওয়া দাওয়া হলো, একটু গল্প গুজব করে নিই, তারপর সবাই নিজের নিজের আবার কাজকর্ম। তাই তো, গরম করছে। দাও দাও, ফ্যান দাও, ফ্যান দাও, থাকতে পারছে না। এদিক থেকে ও বলছে, এদিক থেকে এ বলছে, সবাই বলছে ফ্যানের জন্য অতিষ্ঠ হয়ে পড়েছে। হ্যাঁ, ঘেমে গেছো তো, আবার ঘামছো তুমি খুবই, জানি। প্রেশারটা চেক করিয়ে নিতে হবে। হ্যাঁ, একবার চেক করিয়ে নেবে প্রেশারটা, বলা যায় না। চলো। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন কোথায় আছে এটা, এটা আছে টেস্টি কিচেনে। আর গেছে কারা? আব্বু বেটি দুজনে মিলে, বাপ বেটি মিলে গেছে টেস্টি কিচেনে আমাকে ছেড়ে ছেড়ে মোমো খেতে। না না, সেটা নয়, আমার জন্যও নিয়ে এসেছিলো মোমো। মেয়ের একটু আবদার হয়েছিল, তাই তার ওর আব্বু বললো যে চলো তাহলে খেয়ে নিই, আর তোমার মায়ের জন্যও নিয়ে যায়। তো ওরা নিজেরা খেয়ে আবার আমার জন্য নিয়ে এসেছিলো। জল নিলে না, ফোন ঢুকলো আবার। আজ হচ্ছে নেক্সট দিন বন্ধুরা, আর আজকে একটু ভালো মন্দ রান্না বান্না হয়েছে। দাঁড়ান, ফোন ঢুকেছে কর্তামশাই, কথা বলছে। তো এই যে এই করেছি আজকে ফ্রাইড রাইস। কি ঠিক বললাম না ভুল বললাম? ঠিকই বলেছি। আর এখানে রয়েছে দই কাতলা, আর এই হচ্ছে কাজু পোস্ত দিয়ে পনির, আর পটল ভাজা। আজকে একটু স্পেশাল মেনু করা হয়েছে স্পেশাল লোকের জন্য, তাই তো? কে স্পেশাল লোকটা? কে? রিফাত পারভিন? আমার কিউটি পাই নাকি? তার জন্য চলে এসো, আর দেরি করা যাবে না। ফ্যান দিয়ে দাও, গরম করছে। তো চলুন বন্ধুরা, ভালো মন্দ করেছি, তাড়াতাড়ি করে খেয়ে ফেলি। মিন্ত্রা থেকে দুটো পার্সেল এসছে, আসার কথা 30 তারিখ, আজকে 2 তারিখ, 2 তারিখে এসে পৌঁছালো। এই যে খোলা হলো, দেখি খুলে দেখি। কুর্তা অর্ডার করেছিলাম দুটো মেয়ের জন্য, গরমে পরার জন্য তো সব সময়। হ্যাঁ, এটাই কালারের ছিল। সোজা দাঁড়াও দেখি, যতটা ডিপ দেখাচ্ছে মোবাইলে, মানে ফোনে যতটা ডিপ দেখাচ্ছে ততটা ডিপ নাই, লাইট আছে কালারটা। আর ওটা দেখে, ওটা খুলে দেখি। দেখি খুলো। হ্যাঁ, এটাও ভালো, শর্ট আছে নাকি? ঠিক আছে, ঠিকই আছে। দেখো ফিটিংস যদি হয় তো ঠিকঠাক আছে, নাহলে পরে আবার রিটার্ন যাবে। তো মনে হয় হয়ে যাবে ফিটিংস, নাকি? হয়ে যাবে মনে হচ্ছে, যেটা সাইজ লাগে ওটাই তো নেওয়া গেছে। ডিলে করলো অনেক, ঠিক না? আমি তো ভাবলাম, কালকে ভাবলাম যে আর আসবে না, তোমাদেরকে বললাম না যে আগে পেমেন্ট করতে বলছে তারপর দিবে। আর আব্বু তো, তোমার আব্বু তো ওরকম করবেই না। চলো, যা গরম করছে উপরে থাকা যাচ্ছে না, তো চললাম নিচে দিকে। নিচে গিয়ে একটু বসবো, লম্বা হবো। ভাত খেয়ে উঠলে একটু রেস্ট করতে ভালো লাগে, ঘুম আসে না কিন্তু একটু রেস্ট করলে বেশ ভালোই লাগে। আর দেখি দুটো কাজ আছে, একটা চুড়িদার ওর বড় হয়ে গেছে, সেটা কেটে ঠিক করতে হবে, একটা গলা ঠিক করতে হবে। গরমে আসলে বসতে চাইছি না, তো কেটে কুটে রাখি, পরে গিয়ে যে কোনো সময় বসে ঠিক করে নেব। আর এই যে কুর্তা দুটো আসলো যে, এখানে ধুয়ে শুকাতে দিয়ে দিয়েছি, যে শুকোতে। নতুন কাপড় তো পরে থাকতে পারবে না, কেচে পরলে পরে ভাল লাগে। আর কে গায়ে দিচ্ছে না দিচ্ছে, কেমনি লাগে, কোথায় পরলো না পরলো, তার জন্য নতুন কাপড় আসলেই আমরা আগে ধুয়ে নিই, তারপর পরি। অনেকে আবার হয়তো ভাববেন যে খুঁতখুঁতা, বেশি না খুঁতখুঁতা না, আসলে নতুন কাপড়টা একটু কড়কড়াও হয়, ভাল লাগে না পরতে। আর একটু ধুয়ে নিলে কি নরম ভাবটাও আসে আর ভাল লাগে, তার জন্য ধুয়েই পরি বেশিটা। তো চলুন, আর বসবো না, উপরে খুবই গরম করছে, 2টো বেজে গেল। একটু নিচে গিয়ে লম্বা হয়, আবার ওখানে যাব, আবার দাদার ওখানে পুচকিটার সাথে দেখা করতে, দেখি কখন যাই। 5:45 বেজে গেল, কিন্তু রৌদ্র যাওয়ার নাম নেয়, এত রৌদ্র মানে তেজ রয়েছে। আর এখানে পাউরুটি করলাম, একটু গরম করে নিলাম, আর এই যে দুধ মেয়েকে দিব খেতে, মেয়ে খাবে। আর আজকে যাব আবার, ওই যে বললাম ছোটদার ওখানে তো যাবোই, সাথে বড়দার বাড়িতেও যাব, কারণ আজকে রয়েছে আমার, আজকে
গতকাল ছিল বর্দার ছেলের বার্থডে, তো ওরা ছিল না, ওরা গেছিল শিলিগুড়ি, তার জন্য বার্থডে উইশ করা হয়নি আর গিফটও দেওয়া হয়নি। তো আজকে যাব, গিফট কিনবো, ওকে দেব। তো আমি আগে চলে যাব, মেয়ে পরে যাবে, কারণ মেয়েকে টিউশন পড়াতে আসবে। তো যাবে, তারপর গিফট দিব। তো যাই, আমি একটু পর বের হয়ে যাব, 6টা বাজলে আমি বের হয়ে যাব, কারণ গিফটটা কিনতে হবে আবার। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সবার ভালো করুক। আসসালামু আলাইকুম, খুদা হাফিজ, টাটা।